আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তো দেখেন, একটা সেকশনের এই সিক্স ডট আইকন এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার দিতে পারতেছি, ইমেজ দিতে পারতেছি, গ্রেডিয়েন্ট দিতে পারতেছি, ভিডিও, স্লাইড শো এগুলো দিতে পারতেছি, রাইট? আবার ব্যাকগ্রাউন্ডের ওভারলে দিতে পারতেছি, তারপর হচ্ছে বর্ডার দিতে পারতেছি, শেপ ডিভাইডার দিতে পারতেছি, রাইট? এত কিছু দিতে পারতেছি। তো এই সেম কাইন্ড অফ অপশন আপনারা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কলামের জন্য ইউজ করতে পারবেন। সাপোজ আমি এখানে গেলাম, এখানে লেআউট রিলেটেড যে অপশনগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ডিসক্রাইব করেছি। তো এখন এখানকার স্টাইল অপশনটাতে আমি যদি যাই, দেখেন এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড টাইপের একটা অপশন পাবো। এখানে ফার্স্টে আছে ক্লাসিক, যেমন হচ্ছে সাপোজ আমি এখানে কালো করলাম এবং হোভারে যাওয়ার পর আমি এখান থেকে নীল করে রাখলাম। ওকে, সাপোজ এখন আমাদের কালো থাকবে, যখন আমরা হোভার করব তখন কিন্তু নীল হয়ে যাবে। তো এটা কিন্তু এভাবে কাজ করে। অথবা আপনি চাইলে কিন্তু এখানে ইমেজও সেট করতে পারেন, রাইট? সো আমি সাপোজ ধরেন এই ইমেজটাকে সেট করব, এই ইমেজটাকে জাস্ট শো করালাম। ইমেজ রেজুলেশন কি জানেন? পজিশন, সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট, ডিফল্ট, রিপিট নো রিপিট, সাইজ, কভার। ওকে, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে জাস্ট একটা শ্যাডো দিয়ে আসি, যাতে করে আমাদের ইমেজটা দেখতে সুন্দর লাগে। ওকে, এবং কন্টেন্টটা যাতে আমাদের সামনে ফুটে উঠে। আবার হোভারে যাওয়ার পরেও কিন্তু আমরা আলাদা ইমেজও ইউজ করতে পারবো। সাপোজ আমি এটা ইউজ করলাম, ডিফল্ট, সেন্টার সেন্টার, রিপিট নো রিপিট, সাইজ হচ্ছে কভার। এখন দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের সামনে এরকম শো করতেছে। আমরা যখন এখানে হোভার করবো, দেখেন অন্য ইমেজ কিন্তু আমাদের সামনে শো করতেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা হোভারে কালার বা ইমেজ সেট করতে পারি। তো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলের অপশন। এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডও চুজ করতে পারবো। এখানে আরও ক্রিন বাউন্ড ইফেক্টের অপশনও রয়েছে। তারপরে আমরা যদি এখান থেকে বর্ডার অপশনটাতে আসি, আমরা কিন্তু এই স্পেসিফিক যেই ইটা রয়েছে, সাপোজ আমি এটা দিয়ে বোঝাই, এটা একটা কলাম। সো কলামে যাওয়ার পর স্টাইলে যাবেন। আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক কলামের মধ্যে আপনি বর্ডার দিবেন, আপনি সেই ক্ষেত্রে কিন্তু সলিড অপশনটাতে ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু একটা বর্ডার এসে যাবে। বর্ডার উইথ কত, বর্ডার কালার কত, বর্ডার রেডিয়াস কত, সেটা কিন্তু নতুন করে আর ডিফাইন করার কোনো কিছু নাই, কারণ আপনারা কিন্তু এই জিনিস সম্পর্কে অলরেডি অবগত আছেন। ওকে, বক্স শ্যাডো মানে কি আপনারা কিন্তু সেটাও জানেন। তো এখান থেকে কিন্তু আমরা কলামের এই অপশনগুলো পেয়ে যাব, মানে হচ্ছে প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা অপশন অথবা আলাদা আলাদা সেটিংস। ওকে, তারপর আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, আমাদের এখানে কিন্তু মার্জিন প্যাডিং অপশন রয়েছে। সাপোজ আমি যদি কলামে যাওয়ার পর আমি এখানে সাপোজ ধরেন এই কলামের উপরে 50 পিক্সেল প্যাডিং, মানে ভিতর থেকে আর কি 50 পিক্সেল উপরের দিকে প্যাডিং হবে, বটমে 50, রাইটে সাপোজ 20, লেফটে 20। দেখেন এই যে স্পেসিফিক কলামটা রয়েছে, সেই কলামের ভিতর থেকে উপরে কিন্তু আমার 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, ডানে বামে কিন্তু আমার 20 পিক্সেল করে একটা গ্যাপ জেনারেট হয়েছে। ওকে, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে কলামের জন্য সেটিংস বা প্যাডিং দেওয়া। এখন আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ করব বা কথা বলবো। ওকে, যেটার নাম হচ্ছে ইনার সেকশন। তো এখন বুঝতে হবে ইনার সেকশন মানে কি। এই যে এই টাইপের জিনিসগুলো তো আমরা দেখলাম। এখন দেখেন এইটা একটা সেকশন। ওকে, তো এই সেকশনের মধ্যে আমাদের একটা কলাম আমি বুঝলাম, এটা তো আমরা নিতেই পারবো। জাস্ট একটা কলাম নিব, কলাম নেওয়ার পর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করব, এটাকেও একটা টেক্সট নেওয়ার পর টেক্সট অ্যালাইন সেন্টার করব এবং কাস্টমাইজ করব, কাজ শেষ। এরপর দেখেন আমাদের এই সেম স্পেসিফিক সেকশনের মধ্যে আমাদের কিন্তু আরও 4টা কলাম রয়েছে, বা আরও 4টা বক্স বা আরও 4টা পার্ট রয়েছে। এখন এই টাইপের জিনিসপত্র আমরা আসলে কিভাবে করতে পারবো? অথবা এইখানে দেখেন এই যে একটা সেকশন, এই সেকশনের মধ্যে আমাদের একটা এলিমেন্ট রয়েছে। অবশ্যই একটা এলিমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে সেকশন কলাম লাগবে, তাই না? তো এখানে একটা সেকশন বা এখানে একটা কলাম রয়েছে, যেহেতু এটা একটা একটা ওয়ান সেকশন। তো এখানে একটা কলাম রয়েছে। তো এই কলামের পরে আমাদের কিন্তু আরও 4টা পার্ট রয়েছে। আসলে এই টাইপের জিনিসপত্র আমরা আসলে কিভাবে করতে পারি? ওকে, তো এই জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইনার সেকশন। ওকে, এখন দেখি ইনার সেকশন কি এবং কিভাবে কাজ করে। সাপোজ ধরেন আমি এখানে একটা সেকশন নিলাম এবং সেকশনের আমি জাস্ট একটা প্যাডিং দিয়ে রাখি 50-50, এবং সেকশনের মধ্যে আমি অনেকগুলো কন্টেন্ট নিলাম। সাপোজ এটা নিলাম, এটাকে আমি মিডল করলাম। টেক্সট এডিটর নিলাম, টেক্সট এডিটরটাকেও আমরা এখান থেকে মিডল করলাম, এবং এখান থেকে আমরা একটা বাটন নিলাম, বাটনটাকেও আমরা মিডল করলাম। ওকে, তো শেষ, আমরা কিন্তু মিডল করলাম। তার মানে হচ্ছে আমরা কিন্তু একটা সেকশনের মধ্যে একটা হেডিং নিলাম, একটা শর্ট ডিসক্রিপশন নিয়েছি এবং একটা ক্লিক হিয়ার বাটন নিয়েছি। এখন আমরা যদি চাই এই স্পেসিফিক হেডিংয়ের মধ্যে অথবা এই স্পেসিফিক সেকশনের মধ্যে আমরা আরও 4টা বক্স নিব,
সেই ক্ষেত্রে আবার কিভাবে নিব, এটা একটা কোশ্চেন আসতে পারে, তাই না? এখন আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি তাহলে তো এইটাই এইভাবে আরেকটা আসা যাবে, বাট আমার তো এটা এইভাবে লাগবে না, আমার লাগবে হচ্ছে এই বাটনের নিচে 4টা বক্স। এখন 2টা অপশন রয়েছে। একটা অপশন হচ্ছে আপনি আবার নতুন করে প্লাস অপশনটাতে ক্লিক করেন, 4টা বক্স নেন, 4টা বক্সের মধ্যে 4টা বক্স আপনি সেট আপ করেন। বাট এটা কিন্তু সেম সেকশনের মধ্যে হলো না, আমাকে কিন্তু নতুন আরেকটা সেকশন ক্রিয়েট করতে হলো। সো এটা কিন্তু প্রফেশনাল কোনো ওয়ে না, কারণ যেই সেকশনের যেই কন্টেন্ট আপনার উচিত সেই সেকশনে সেই কন্টেন্টগুলোকে সেট আপ করা। যেহেতু এই সেকশনের মধ্যে আমাদের এমন একটা কন্টেন্ট লাগবে যেই কন্টেন্টের মধ্যে আমরা কয়েকটা বক্স ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং এই সেকশনের মধ্যে এমন কোনো অপশনও নাই যেগুলোকে ডুপ্লিকেট করে বা যেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে সেখানে বক্সগুলোকে সেট আপ করতে পারবো। সাপোজ ধরেন আমি এখানে একটা বক্স আনলাম, এখানে ইমেজ বক্স কই, ইমেজ বক্স আনলাম, এই যে ইমেজ বক্সটা এইভাবে শো করতেছে। তো এখানে আমরা যদি ডুপ্লিকেট করি এটা কিন্তু নিচে নিচে এইভাবে শো করবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো না। আইদার আমাকে নতুন করে এখানে 3টা বা 4টা বক্স ক্রিয়েট করতে হবে, যেটা নতুন আরেকটা সেকশন হয়ে যাবে। আদারওয়াইজ আমাদের এখানে আরও একটা সলিউশন রয়েছে যার নাম হচ্ছে ইনার সেকশন। এর মানে হচ্ছে আমরা যদি কোনো একটা স্পেসিফিক সেকশনের মধ্যে আরও অনেকগুলো স্পেসিফিক সেকশন ক্রিয়েট করতে চাই, সেই জন্য আমরা যেই উইজেটটা ইউজ করব সেটার নাম হচ্ছে ইনার সেকশন। এই যে আমাদের প্রথম যে উইজেটটা রয়েছে সেটার নাম হচ্ছে ইনার সেকশন। তো আরেকবার লাস্টবার বলে রাখি, সেটা হচ্ছে কোনো একটা মেইন সেকশনের আন্ডারে বা কোনো একটা মেইন সেকশনের ভিতরে আপনি যদি একাধিক অথবা অন্য কোনো সেকশন ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেই সলিউশন বা যেই উইজেটটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে ইনার সেকশন, মানে ভিতরের সেকশন। তো এইটা হচ্ছে মেইন সেকশন এবং এটার ভিতরে সেকশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেই জন্য জাস্ট টেনে এনে বাটনের নিচে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে কিন্তু আমরা 2টা অপশন পাবো, এখানে এই যে একটা কলাম 2টা কলাম বাই ডিফল্ট। তো আপনার যতগুলো লাগবে জাস্ট ডুপ্লিকেট করবেন, তাহলে কিন্তু সেকশনটা ক্রিয়েট হয়ে যাবে। সাপোজ আমি এখানে 4টা ইমেজ নিয়ে আসি, এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, জাস্ট কপি করলাম আর পেস্ট করলাম। তো এই যে দেখেন ইনার সেকশন, ইনার সেকশনের মধ্যেও কিন্তু আপনি কন্টেইনার উইথ পেয়ে যাবেন। বক্স ফুল উইথ মানে কি আপনারা সবাই জানেন, উইথ কিভাবে সেট করতে হয় জানেন, কলাম গ্যাপস কি জানেন, আমি নান করে দিলে কলামের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। হাইট মানে কি জানেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি জানেন, ওভারফ্লো কি জানেন, স্ট্রাকচার কি জানেন। সিটিংসের মধ্যেও কিন্তু আপনি এইখানে যেই অপশনগুলো পেয়েছিলেন মেইন সেকশনের মধ্যে, আপনি কিন্তু সেম অপশন ইনার সেকশনের মধ্যেও পেয়ে যাবেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড টাইপ দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, স্লাইড শো দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন এই পুরো সেকশনের জন্য। সাপোজ আমি এখানে বর্ডার দিলাম সলিড, এই পুরো সেকশনের চারপাশে কিন্তু একটা বর্ডার জেনারেট হয়ে গেছে। বর্ডার রেডিয়াস দিতে পারবেন, শেপ ডিভাইডার দিতে পারবেন, টাইপোগ্রাফি দেখতে পারবেন। ওকে, তার মানে একটা স্পেসিফিক সেকশনের মধ্যে কিন্তু আমরা আরও অনেকগুলো সেকশন ক্রিয়েট করতে পারি বা জেনারেট করতে পারি। ওকে, তো এটা ছিল আমাদের ইনার সেকশনের কাজ। আরেকটা জিনিস দেখি, সাপোজ আমরা এই অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর কনটেন্ট উইথ আমরা ফুল উইথ করে দিলাম। ওকে, সো ফুল উইথ করে দেওয়ার ফলে হলো কি, আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু একবারে যেই স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিন বরাবর কিন্তু শো করবে। হয়তো আপনারা এখন বুঝতে পারতেছেন না, আমি জাস্ট কপি করব, পেস্ট করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন পুরো যেই সেকশন বা স্ক্রিন রয়েছে সেই বরাবর কিন্তু শো করতেছে। বাট আমাদের যে ইনার সেকশনটা ছিল সেটা কিন্তু আমাদের বক্স স্টাইলেই শো করতেছে। এটার কারণ কি, আমরা যদি ইনার সেকশন অপশনটাতে যাই এবং লেআউট অপশনটাতে যাই, আমরা দেখতে পারবো কন্টেন্ট উইথ বক্স। তার মানে আমাদের যে স্পেসিফিক বা যে মেইন সেকশন রয়েছে সেটার মধ্যে যেহেতু আমরা ফুল উইথ করেছি, তার মানে হচ্ছে এটার ভিতরে যতগুলো কন্টেন্ট রয়েছে সেগুলো ফুল উইথ হয়ে যাওয়ার কথা, মানে প্রত্যেকটা স্ক্রিন বরাবর প্রথম থেকে শেষ পর্যন্ত 100% নিয়ে শো করবে। ওকে, এবং সেটা কিন্তু করেছে। বাট সেখানে যেহেতু আমরা নতুন করে আরেকটা ইনার সেকশন নিয়েছি, সেটার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ডিজাইন বা আলাদা আলাদা সেটিংস করতে পারবো। এখন আপনি যদি চান যে এটাকেও আপনি ফুল উইথ দেখাবেন, জাস্ট ফুল উইথ করে দিবেন, তাহলে কিন্তু যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিন বরাবর শো করবে। আর আপনি যদি চান যে ফুল উইথ করবেন না, জাস্ট বক্স করবেন, তাহলে বাকিগুলো কিন্তু ফুল উইথ হয়ে যাবে, বাট এইটা কিন্তু ফুল উইথ হবে না। সো এটা কিন্তু একটা অপশন। ওকে, আরেকটা জিনিস বলি, এখানে আমরা তো এটা দেখলাম, আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনটাতে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আরেকটা কাজ করি, এটা না, আমরা 2টা সেকশন নেব, মানে কলাম নেব, কলাম নেওয়ার পর আমরা এখান থেকে একটা ইমেজ এবং এখান থেকে আমরা আরেকটা ইমেজ নিব। ইমেজ হতে পারে অথবা যে কোনো কন্টেন্ট হতে পারে। সাপোজ আমি এখানে একটা ইমেজ দিলাম এবং এখানে আমি হেডিং দিলাম, তারপর হচ্ছে টেক্সট এডিটর দিলাম,
তারপর হচ্ছে বাটন দিলাম, ওকে দিলাম। এটার অ্যালাইনমেন্ট করলাম হচ্ছে মিডল, এবং এটার ইমেজটাকে করে দিলাম হচ্ছে এইটা। ওকে, এখন আমরা একটা পার্ট দেখবো রেসপন্সিভনেসের, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তো এখন দেখেন এটা হচ্ছে আমার একটা সেকশন। এখন এই যে এখানে আমরা একটা গ্যাপ দিই, সাপোজ আমরা অ্যাডভান্স অপশনটাতে গিয়ে এই কলামের প্যাডিংয়ে গিয়ে জাস্ট প্যাডিং রাইট আমরা 80 পিক্সেল বা 70 পিক্সেল করে দিলাম, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এখন আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন, ইটস আপ টু ইউ। এখন আমরা যদি ট্যাবলেট ভার্সনটাতে যাই, দেখতে পারবো যে আমাদের এই সেকশনটা এইভাবে শো করতেছে। তো এখানে আমরা যেই প্যাডিংটা দিয়েছিলাম সেই প্যাডিংটাকে আমরা আপাতত কেটে কমিয়ে দিই, 20 পিক্সেল করে দেই, এবং আমাদের যে পুরো সেকশনটা রয়েছে সেই সেকশনের ডানে এবং বামে একটা প্যাডিং দিই, যাতে মোবাইল বা অন্য কোনো ভার্সনে সেই কন্টেন্টটা লেগে লেগে না থাকে, মানে যাতে চারপাশে একটা মিনিমাম লেভেলের 20 পিক্সেল একটা প্যাডিং থাকে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ট্যাবলেট ডিভাইস। এরপর আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, দেখেন আমাদের প্রথম কলাম কোনটা, এটা হচ্ছে প্রথম কলাম, এটাকে আমরা 1 নম্বর কলাম বলতে পারি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কলাম। তো আমরা যখন ট্যাবলেট ভার্সনে যাই, প্রথমটা প্রথমেই থাকে, দ্বিতীয়টা দ্বিতীয়তেই থাকে। আমরা যখন মোবাইলে যাই তখনও কিন্তু প্রথমটা প্রথমে থাকছে, দ্বিতীয়টা দ্বিতীয়তে থাকতেছে। এখন আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক সেকশনের মধ্যে যে সমস্ত কলামগুলো রয়েছে সেগুলোকে আপনি স্পেসিফিক ডিভাইসের মধ্যে উপর নিচে করবেন, রিভার্স করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। জাস্ট আপনি এই 6 ডট আইকনটাতে ক্লিক করবেন, অ্যাডভান্স অপশনটাতে আসবেন, আসার পর রেসপন্সিভ অপশনটাতে আসবেন, আসার পর এখানে কি অপশন রয়েছে দেখেন, রিভার্স কলামস ট্যাবলেট। আমরা তো ট্যাবলেট ভার্সনে নাই, আমরা আছি হচ্ছে মোবাইল ভার্সনে। তো রিভার্স কলাম মোবাইল, এর মানে হচ্ছে এই সেকশনের মধ্যে যে সমস্ত কলাম রয়েছে সেই সমস্ত কলাম মোবাইল ডিভাইসের মধ্যে রিভার্স হয়ে যাবে। তার মানে যেটা 1 নম্বরের কলাম সেটা 2 নম্বরে হবে, যেটা 2 নম্বর সেটা 1 নম্বরে হবে। সো ইট মিনস এই ইমেজটা উপরে উঠে যাবে। জাস্ট আমরা এখানে রিভার্স কলাম মোবাইল অপশনটাতে ক্লিক করলাম, দেখেন আমাদের ইমেজটা কিন্তু উপরে উঠে গেছে এবং আমাদের যে হেডিংটা ছিল সেটা কিন্তু নিচে হয়ে গেছে। তো স্পেসিফিক ডিভাইসের জন্য আপনি কিন্তু কলামকে আদলা বাদলা করতে পারবেন, ওকে, তো অদল বদল করতে পারবেন আর কি। তো এরপর আমরা যদি ট্যাবলেট ডিভাইসে যাই, সেম ওয়েতে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু ইমেজটা প্রথমে শো করতেছে। ওকে, এই তো, সো এটা হচ্ছে অপশন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরেকটা জিনিস এখানে বুঝে রাখি, হয়তো বা এরপরে যখন আমরা প্রজেক্ট দেখবো তখন জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ আমি মোবাইল ডিভাইসে গেলাম, তাই না? এখন আপনি চাচ্ছেন যে ডেস্কটপ ভার্সনে আমাদের বাটনটা শো করুক, ট্যাবলেট ভার্সনে আমাদের বাটনটা শো করুক, কিন্তু আমরা যখন মোবাইল ডিভাইসে আমাদের এই ওয়েবসাইটটাকে শো করব তখন আমাদের বাটন দেখা যাবে না, বাটনটাকে আমাকে ডিলিট করতে হবে। তো এই জন্য আমরা যে অপশনটা ইউজ করি সেটা হচ্ছে রেসপন্সিভনেসের আন্ডারে ভিসিবিলিটি। এখানে দেখেন স্পেসিফিক কন্টেন্টের জন্য হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল ভার্সনের একটা অপশন রয়েছে। যেহেতু আমরা একটা মোবাইল ভার্সনে রয়েছি, আমরা যদি চাই যে এই স্পেসিফিক কন্টেন্টটাকে মোবাইল ভার্সনে হাইড করতে, আমরা জাস্ট সিম্পলি অ্যাডভান্স অপশনটাতে যাব, যাওয়ার পর এই যে রেসপন্সিভ, তারপর হাইড অন মোবাইল। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে মোবাইল ভার্সনে দেখি তাহলে দেখতে পারবো আমাদের যে বাটনটা ছিল সেটা কিন্তু হাইট হয়ে গেছে। আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই আমরা বাটনটা আবার ব্যাক পাবো, আমরা যদি ডেস্কটপ ভার্সনে যাই আমরা আবার বাটনটা ব্যাক পাবো। তো আজকের পর্বে কিন্তু আমরা অনেক কিছু দেখলাম, এই যে অ্যাডভান্সের মধ্যে মার্জিন প্যাডিং আমরা জানি, আমরা জানি পজিশন, জেড ইন্ডেক্স, এগুলো আমরা পরবর্তীতে দেখব। মোশন ইফেক্টসের মধ্যে আমাদের এগুলো যা যা আছে পরবর্তীতে দেখব। তারপর হচ্ছে আমরা রেসপন্সিভনেসের মধ্যে কিন্তু কী কী আছে সেগুলো কিন্তু আমরা জানি। আমরা হচ্ছে কোনো একটা স্পেসিফিক কন্টেন্টের জন্য রেসপন্সিভ অপশন থেকে আমরা কলামগুলোকে কিন্তু আমরা রিভার্স করতে পারি। ইভেন আমরা কিন্তু স্পেসিফিক, আমরা যদি এখানে আসি রেসপন্সিভ অপশনটাতে যাই, আমরা কিন্তু স্পেসিফিক কোনো একটা কলামকেও হাইড করতে পারি। ইটস নট ম্যান্ডেটরি যে আমাদের শুধুমাত্র এলিমেন্টে গিয়ে সেগুলোকে হাইড করতে হবে। আপনি চাইলে পুরো কলামকে কিন্তু আপনি হাইড করতে পারবেন। সাপোজ ধরেন আমি ট্যাবলেট ভার্সনটাতে এই পুরো কলামটাকে রাখবো না, জাস্ট আমি এখানে হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট এই অপশনটাকে ক্লিক করবো। এখন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু সেই অপশনটা নাই, বাট আমরা যদি মোবাইল ডিভাইসে যাই আমরা পাবো, আমরা ডেস্কটপ ডিভাইসে সব কিছুই পাবো। তো এই হচ্ছে অবস্থা আমাদের রেসপন্সিভনেসের, ভিজিবিলিটি এবং হচ্ছে রিভার্স কলামের অপশন। ওকে ওকে, তো এখানে আমাদের আর কি কি রয়েছে, ইনার সেকশন আমরা দেখলাম। এখানে কি আমাদের আর কোনো কিছু বাদ আছে নাকি, আমি জাস্ট ওইটুক দেখে আমাদের ক্লাসটা শেষ করব। তো এগুলো তো আমরা দেখলাম, এগুলো এটার মধ্যে কি কি ছিল সেগুলো আমরা দেখলাম, এটার স্টাইলিং দেখলাম, তারপর হচ্ছে এটার স্টাইলিং দেখেছি, এবং আমরা এখান থেকে ইনার কলামও দেখেছি। আরেকটা জিনিস দেখায় রাখি, কোনো একটা স্পেসিফিক জিনিসের মধ্যে সাপোজ ধরেন আপনি এই টাইপের একটা কলাম দিলেন, ওকে, এখানে একটা ইমেজ রইল, তারপর হচ্ছে এইখানে একটা ইমেজ রইল, ওকে। এখন আমাদের এখানে টোটাল কলাম রয়েছে হচ্ছে 3টা।
এখন আমি চাচ্ছি মধ্যের কলামের মধ্যে আমার 4টা ইমেজ শো করুক। ওকে, তো এখানে আপনি 2টা ফর্মুলা ইউজ করতে পারেন। আপনি চাইলে গ্যালারি ইউজ করতে পারেন, যেটা আপনি অলরেডি জানেন, বাট আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এই যে ইনার সেকশনটা আনতেছি। ওকে, জাস্ট ইনার সেকশন এই অপশনটাকে আমরা এনে ছেড়ে দিব। এরপর এই ইনার যে সেকশনটা রয়েছে সেটাকে আমরা ডুপ্লিকেট করব। তাহলে কিন্তু আমরা টোটাল 4টা অপশন পেয়ে গেছি। জাস্ট আমরা এখানে 4টা ইমেজ বসাই দিব, 1টা 2টা, কপি পেস্ট, কপি পেস্ট। ওকে, দেখেন আমাদের কিন্তু 4টা হয়ে গেছে। ওকে, সো এভাবে কিন্তু আমরা 4টা ইমেজ বসাতে পারবো। তারপর আপনারা যদি না চান জাস্ট 2টা রাখতে, জাস্ট একটাকে ডিলিট করে দিবেন, তাই হবে। এখানে আমরা আরও একটা জিনিস বুঝবো, এটা হচ্ছে আমাদের বলা যেতে পারে যে এই ফিচারটা আমরা আসলে পাচ্ছি না, বা এটা আমাদের এটার মধ্যে ব্যর্থতা হতে পারে। ওকে, সাপোজ এটা একটা কলাম, এই কলামের মধ্যে আমি কিন্তু একটা ইনার সেকশন আনতে পারতেছি। এই ইনার সেকশনের মধ্যে 2টা কলাম রয়েছে, আমরা চাইলে একটা কলামও ইউজ করতে পারবো ডিলিট করে। ওকে, এখন আপনি যদি চান, আমরা কিন্তু জানি যে একটা সেকশনের মধ্যে বা একটা কলামের মধ্যে আমরা যদি নতুন করে একটা সেকশন ক্রিয়েট করতে চাই, অথবা একটা সেকশনের মধ্যে আমরা যদি নতুন করে আরও কোনো কলাম বা আরও কোনো সেকশন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইনার সেকশন। কিন্তু আপনি যদি চান যে একটা ইনার সেকশনের ভিতরে আপনি নতুন করে আরও একটা ইনার সেকশন আনবেন, আপনি কিন্তু আনতে পারবেন না। সো এটা কিন্তু একটা বড় একটা বাধা আমাদের জন্য। ওকে, দেখেন এই যে এটা একটা ইনার সেকশন। এখন আপনি যদি চান যে এই ইনার সেকশনের এইখানে আপনি আরেকটা ইনার সেকশন আনবেন, আপনি আনতে পারবেন না। আপনি ডুপ্লিকেট করে সেটাকে আপনি নিচে ইউজ করতে পারবেন, বাট সেটাকে টেনে আপনি ইনার সেকশনের ভিতরে আনতে পারবেন না। সো এটা একটা বাধা। সো এটা একটা লিমিটেশন। তো এই টাইপের লিমিটেশন যদিও ফ্লেক্সবক্স কন্টেইনারের মধ্যে থাকে না, সো ওইটা কিন্তু আরও ফ্লেক্সিবল। তার মানে হচ্ছে আপনি যে কোনো একটা কন্টেইনারের মধ্যে আনলিমিটেড সেকশন ঢোকাইতে পারবেন, বা আনলিমিটেড কন্টেইনার ঢোকাতে পারবেন, যাতে করে আপনার যখন যা ইচ্ছা আপনি তখন সেটাই করতে পারবেন। সো আপনার ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ওকে, সো আমি কিন্তু বোঝালাম যে আপনি কোনো ইনার সেকশনের ভিতরে নতুন কোনো সেকশন ঢোকাতে পারবেন না, বাট সেটাকে আপনি কপি করে উপরে বা নিচে সেভাবে সেট আপ করতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে এলিমেন্টরের যেই ওল্ড লেআউটটা ছিল বা ওল্ড ভার্সনটা ছিল, সেটার মধ্যে আসলে কী টাইপের লেআউট আমরা ইউজ করেছি, অথবা কন্টেইনার মানে কি, কলাম মানে কি, সেকশন মানে কি, ইনার সেকশন মানে কি, আসলে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা প্রপার আইডিয়া আমাদের জেনারেট করা হয়ে গেছে। সো ভিডিওটা যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, একটু রিক্যাপ করে করে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে বুঝবেন। আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা আমি কেন আগে দেখালাম, কারণ হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনার কিন্তু আরও অ্যাডভান্স। এটা কিন্তু ইজি, এই যে এটার মধ্যে শুধুমাত্র লেআউট কিন্তু দেওয়াই আছে, বা এইভাবে সবগুলোর মধ্যে কিন্তু কাইন্ড অফ সেম ডিজাইন বা সেম অপশন আমরা পেয়ে যাব। বাট ফ্লেক্সবক্স কন্টেইনার আমরা যদি এইটা নিয়ে আইডিয়া রাখি, বা এইটা নিয়ে যদি আমাদের প্রপার নলেজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্লেক্সবক্স কন্টেইনারটা বুঝতে অনেক বেশি ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার যদিও উচিত ছিল ফ্লেক্সবক্স কন্টেইনার আগে ইউজ করা বা আগে বোঝানো, যেহেতু সেটা একটা আপডেট ভার্সন বা আমরা সবসময় সেটা নিয়েই ইউজ টু হব, বাট বোঝানোর সুবিধার্থে বা যাতে করে আপনাদের বুঝতে এই জিনিসগুলো সমস্যা না হয়, বা বুঝতে পারেন যে আসলে কন্টেইনার কি, সেকশন কি, কলাম কি, সেই জন্য কিন্তু আমি ওল্ড লেআউটটা ইউজ করেছি সবার আগে। ওকে, সো নেক্সট পর্বে আমরা ফ্লেক্সবক্স কন্টেইনার নিয়ে আলাপ করব। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।